আজ সকালে আদ্যাপীঠ মন্দিরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে আদ্যাপীঠ মন্দিরের নতুনভাবে সুসজ্জিত গেটের ফিতে কেটে উদ্বোধন করেন এবং এরপর মুখ্যমন্ত্রী যান আদ্যামা আদি মন্দিরে পুজো দেন। পুজো করেন, এরপরে দুটো অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন, গোশালা ঘুরে দেখেন, গোমাতার পুজো করেন এবং নতুন বস্ত্র তুলে দেন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের হাতে। এবং তারপরে মঞ্চে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানানো হয় আদ্যাপীঠ মন্দিরের আবাসিক ছাত্রছাত্রী এবং যারা ওইখানে পুরোহিতরা আছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় তিনি আদ্যাপীঠ মন্দিরে কাটান। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের ট্রাস্টের সম্পাদক কুশল রায়চৌধুরী এবং বিজেপির বিভিন্ন বিধায়করা উপস্থিত হন। অনুষ্ঠান শেষে আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের রাষ্ট্রীয় বোর্ডের সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই জানায়, এর আগে এসেছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে। সেই সময় এখানে আবাসিক শিশুদের এবং বিদ্যাবিদদের জন্য ৬ লক্ষ টাকা দিয়ে যান এবং এখানে ITI উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং BTTI ট্রেনিং সেন্টার ও প্রাইমারি স্কুল আছে, কম্পিউটার এডুকেশন সেন্টার আছে। এই বিষয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে যান আদ্যাপীঠ মন্দিরের জন্য সব রকমের সাহায্য ও সহযোগিতা উনি করবেন। উনি বলেছেন আমার যা যা চাহিদা সব দিয়ে। প্রাইমারি স্কুলের কথা বললাম, 1 বছর ধরে প্রাইমারি স্কুলটা এইডেড হয়নি। ছেলেদের নিয়ে, বাচ্চাগুলো নিয়ে একটু আনন্দ ওরা সব পাঠ করে শোনালে শুনলেন। 2,500 ছেলেমেয়ে গতবার যখন এসেছিলেন তখনও 6 লাখ টাকা দিয়ে গেছিলেন বাচ্চাগুলো খাবার। তাহলে আমি সবসময় আপনার বাচ্চাগুলোর জন্য আছি, যেমন বলবেন তেমন আমার কৃপা চলছে। আজকে ক্যাবিনেট আছে 11টা, এখানে 11টার উপরে থাকিয়ে গেল। সিঙ্গেল পজিবল এগেন্স্ট অলমাইটি উইল, সর্বশক্তিমানের ইচ্ছার বিরুদ্ধে একটা স্টেপ। আমি তো ভাবছিলাম বোধহয় পাবো না, কারণ MLA-দের সবকে বলেছি 11টায় উপস্থিত থাকে। ঈশ্বরে কি করলেন, এই ভদ্র মহিলাই সব সিঙ্গেল স্টেপ ইজ নট পজিবল এগেন্স্ট অলমাইটি উইল, সর্বশক্তিমানের ইচ্ছার বিরুদ্ধে একটা স্টেপ। আমি তো ভেবেছিলাম বোধহয় উনি আসলে, তারপরে দেখলাম এদের প্রসাদের ব্যবস্থা করার কর্মমন্দির তো আবার আরো অধিক এই সম্পর্কে হ্যাঁ আদি মন্দিরে হ্যাঁ ওইটা আমরা দেখা করে নিয়ে থাকতে পারি। স্কুল চলে পিটি ট্রেনিং, তারপরে পলিটেকনিক, এই বিষয়ে কি বলবেন? বিএড কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, PTTI কলেজ। উনি বললেন I shall try to my level best to put the source of the years. এটুকু পর্যন্ত বললাম। আপনারা কি ঠাকুরের প্রসাদ ওনাদের দিলেন? প্রসাদ দিয়ে দিয়েছি সঙ্গে। খাবার সময় নাই, যে ক্যাবিনেট আছে তো আজকে নাহলে বসে থাকে। মুখ্যমন্ত্রী এসে বলে গেলেন, তাতে কতটা আশাবাদী আপনার আগামী দিনে এই ছেলে মেয়েদের জন্য? গতবারও এসেছিলেন, আমাকে 6 লাখ টাকা দিয়েছিলেন খাবার। গতবার তখন মুখ্যমন্ত্রী ছিলেন বিরোধী দল, এখন তো ট্রাই টু দিস লেভেল বেস্ট বলেছে। আমি আমার আপনার দিয়ে দিয়েছি।